আইএসএফ এর একটা সভা আছে কলকাতায়, তারা কোথায় থেকে যাচ্ছে এগুলো আমাদের একটু খোঁজ খবর নেওয়া উচিত। কারণ কিছু দু একজন বেঈমান আছে যারা আমাদের সঙ্গে ঘুরছে, আমাদের সঙ্গে থাকছে, ভিতর থেকে কোথাও কোথাও বেঈমানি করছে। আমি অনুরোধ করবো আমাদের দলের সর্বস্তরের কর্মীদের গোটা ভাঙতে, আমাদের সঙ্গে থাকা কোনো লোক কালকে ধর্মতলার দিকে যাচ্ছে কিনা, যারা আইএসএফ করছে তারা যাক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের সঙ্গে থাকা লোক কেউ কোথাও যাচ্ছে কিনা এটা আমাদের প্রশ্ন রাখতে হবে। এটা আমি প্রত্যেকে বিশেষ করে 6 লেন থেকে শুরু করে গুজরাট, এদিকে আমাদের সর্বস্তরে আমাদের অঞ্চলে বিভিন্ন জায়গায় আমাদের কর্মী নেতারা যারা আছেন তারা একটু প্রশ্ন রাখবেন। আমাদের লক্ষ্য একটাই যে 24-এ 87,000 ভোটে আমরা বিজেপি থেকে জিতেছি, 42,000 ভোটে আমরা আইএসএফ থেকে জিতেছি। 26-এ এই আইএসএফ কে 1 লক্ষ ভোটে ভাঙড় থেকে আনা হবে। সেটা উন্নয়ন দিয়ে, সেটা এলাকার শান্তি সম্প্রীতি বজায় রেখে। সদ্য আইএসএফ থেকে দলে যোগ দেওয়া আসমা খাতুনকে দলীয় নেত্রী ঘোষণার সঙ্গে সঙ্গে আইএসএফ এর উপর নজরদারি রাখার নির্দেশ দিলেন শওকত মোল্লা। সদ্য আইএসএফ থেকে তৃণমূলে যোগ দিয়ে ভাঙড় 2 নম্বর ব্লকে তৃণমূলের মহিলা নেত্রী হলেন আসমা খাতুন, ঘোষণা করলেন শওকত মোল্লা। ভাঙড় 2 নম্বর ব্লকে আনুষ্ঠানিকভাবে কর্মাধ্যক্ষ গঠন করেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। বনভূমির কর্মাধ্যক্ষ হন খয়রুল ইসলাম, প্রাণী ও মৎস্য সম্পদের কর্মাধ্যক্ষ হন মবিনুল ইসলাম। তাদেরকে ফুল মিষ্টি দিয়ে বরণ করে নেন সমস্ত তৃণমূল কর্মী ও নেতৃত্ব। তাছাড়া আইএসএফ থেকে তৃণমূল কংগ্রেসের যোগদানকারী পঞ্চায়েত সমিতির সদস্য আসমা খাতুন এবার ভাঙড় 2 নম্বর ব্লকের তৃণমূলের মহিলা সভানেত্রী হিসেবে ঘোষণা করেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। আর সেই অনুষ্ঠানে দাঁড়িয়েই প্রকাশ্যে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামীকাল 7ই আগস্ট আইএসএফ এর একটি সভা আছে কলকাতায়। কারা কারা যাচ্ছে এবং কোথা দিয়ে যাচ্ছে আমাদের একটু নজর রাখা উচিত, কারণ আমাদের ভিতরেই বেশ কিছু গাদ্দার আছে, তারা আইএসএফ কে মদত দিচ্ছে। তাদের উপরে কড়া নজরদারি রাখার কথা বললেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। আজকে 2টো কর্মাধ্যক্ষ আমরা পেন্ডিং রেখেছিলাম, একটা পূর্ত স্থায়ী সমিতি আর একটা ভূমি স্থায়ী সমিতি। সেই দুটো আজকে কর্মাধ্যক্ষটা গঠন হবে। ভূমিতে হবে খয়রুল ইসলাম এবং মৎস্য প্রাণী সম্পদে হবে মমিনুল ইসলাম। এই দুজনকে আমরা দলগতভাবে সিলেক্ট করেছি এবং এখানে আত্মার চেয়ারম্যান হবে মহসিন গাজী। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা দলীয়ভাবে এখানে আইএসএফ থেকে পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের সঙ্গে যোগ দিয়েছিল। আসমা বিবিকে আমরা আমাদের ভাঙড় 2 নম্বর ব্লকের মহিলা সভানেত্রী হিসেবে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি। চেক তুলে দিলেন আপনাদের যে তৃণমূল কর্মী খুন হয়েছিল পঞ্চায়েত নির্বাচনে, 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ আশ্রিত সমাজবিরোধীদের হাতে আমাদের দলীয় সিনিয়র লিডার, নামটা মুসলিম ভাই, তিনি খুন হয়েছিলেন। 15 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালোরে হসপিটালে মারা গেছিলেন। ইতিমধ্যে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারের একজন সদস্যকে, মানে তার ছেলেকে একটি সরকারি চাকরি দিয়েছেন এবং ওইটাকে বাদ পড়েছিল ওই 2 লক্ষ টাকা যেটা কম্পেনসেশন, সেটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী পঞ্চায়েতের মাধ্যমে, পঞ্চায়েত ভিডিওর মাধ্যমে আজকে সেই 2 লক্ষ টাকার চেকটাও আমরা তাদের হাতে তুলে দিলাম। আগামী 7 তারিখ নওশাদ সিদ্দিকী শিয়ালদা থেকে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করেছে, কতটা সাফল্য পাবে বলে মনে করছেন? দেখুন, এর কোনো অস্তিত্ব নেই এই দলটার। তবে এই অনুষ্ঠানে দেখা যায়নি ভাঙড় 2 নম্বর ব্লকের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলামকে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, সোনারপুর বার্তা।